আসসালামু আলাইকুম। স্মৃতি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো আমার মায়ের হাতের কচু শাকের ডাঁটা রান্না করা। প্রথমে কচু শাকের ডাঁটাগুলো টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় মনে রাখতে হবে কোনো প্রকারে পানি দেয়া যাবে না। কচু শাকের ডাঁটায় যে পানি আছে তাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে রেখে সম্পূর্ণ পানি ছাড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ বাটা, পরিমাণ মতো কাঁচা মরিচ, পরিমাণ মতো রসুন কুচি, লবণ ও সিদ্ধ করা কচু শাকের ডাঁটাগুলো। এরপর ভালো করে নেড়ে কিছুক্ষণ পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর আবারও কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পানি সম্পূর্ণ টেনে যায়। পানি টেনে গেলে একটা বাটিতে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি সম্পূর্ণ বাদামি বর্ণের অথবা হালকা পোড়া ভাজা হলে দিয়ে দিতে হবে এর মধ্যে কচু শাকের ডাঁটাগুলো। এরপর এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়া শেষে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল খুব সহজেই কচু শাকের ডাঁটা রান্না করা। আপনিও চাইলে এভাবে কচু শাকের ডাঁটা রান্না করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।